আজকে 26শে মে। তো আজকে সন্ধ্যাবেলা রেমাল ঝড় আসবে। তো এখন থেকে সকাল এখন প্রায় মিনিমাম 7টা মতন বাজে। তো এখন থেকে আকাশে এত পরিমাণে মেঘ আর ঝড়, তার সঙ্গে কুয়াশার মতন কিছু বৃষ্টি পড়ছে। তো এখন বেলা বেজে প্রায় 11টা বেজে গেছে। এখন তো ঝড়ের পরিমাণ আরও বেড়ে গেছে, দেখতেই পাচ্ছেন এত পরিমাণে ঝড় দিচ্ছে, সে কি বলবো। এখন আমি দাঁড়িয়ে আছি বাড়ির ছাদে, আর এখন দুপুর 2টো বেজে গেছে, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আর তার সঙ্গে ঝোড়ো বাতাস, আর আকাশ তো পুরো মেঘে ভরা হয়ে আছে। তো ছাদে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কত পরিমাণে ঝড় আর বৃষ্টি হচ্ছে, আর আমার গায়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। তো এখানে দেখাচ্ছিলাম যে আমার গায়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল, আর জোর বৃষ্টি চলে এসছে বলে ওই জন্য নিচে চলে যাচ্ছি। ঘরের জানলায় বসে আমি বাইরের দৃশ্যটা দেখছি, আর কি বলবো, এত পরিমাণে দমকা দমকা হাওয়া দিচ্ছে, মানে কি বলবো, এত সুন্দর ঠান্ডা বাতাস আসছে, আর ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, যার জন্য ফাঁকায় বেরিয়ে ঘুরতে পারছি না, দেখতে পাচ্ছি না, অনুভব করতে পারছি না। নিচে জানলায় বসে বসে সেটা দেখছি, অনুভব করছি। আর একটা কথা, আজকে রাত্রির 12টার সময় আমাদের এই যে রেমাল যে ঝড়টা আছে এটা পড়বে আমাদের বন্দরে। তো আমাদের এখানেও প্রায় মোটামুটি 50-60 কিলোমিটার বেগে, আনুমানিক 50-60 কিলোমিটার বেগে ঝড়টা আসতে চলেছে। তো সবাই সাবধানে থেকো। জানলায় বসে ভিডিও বানাতে বানাতে দেখি অতিরিক্ত পরিমাণে বৃষ্টি চলে এসছে, তো এখানে জোর বৃষ্টি হচ্ছে। আর আমি এখন আমার ফোনে যে ওয়াটার যে সিস্টেমটা আছে ওখানে খুলে দেখি ঝড় এখন ঠিক এই ব্লু টিকটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির লোকেশান। আর এখন দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টা, রেমাল ঘূর্ণিঝড়টা এখন আমাদের বাড়ির ঠিক আশপাশ দিয়ে এখন পাস হচ্ছে। 27 তারিখ সকালবেলায় ভিডিও বানাচ্ছি, আর এখন এখানে অতিরিক্ত এখনও ঝড় বৃষ্টি হচ্ছে, খুব ঝড় বৃষ্টি হচ্ছে এখনও, যেন মনে গাছপালা সব ভেঙে ফেলবে। আর আমি একটা খবর পাই যে আমাদের ওইখানে একটা জমি আছে ক্ষেতের, তো ওই জমিটার মাচা উল্টে গেছে ঝড়ের কারণে। তো সেটা আমি আর বাবা মিলে গিয়ে মাচাটা সোজা করতে চলে যাব। আর বাদ বাকিটা এখন বৃষ্টির কারণে মোবাইল নিয়ে যেতে পারছি না, পরে যখন ওয়েদার পরিষ্কার হবে নিয়ে গিয়ে দেখাবো। তো এখন আমি এইখানে জমির মধ্যে চলে এসেছি, বৃষ্টি ছেড়ে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো এইখানে কালকে এসে আমি আর বাবা মিলে এইখানে বাঁশ দিয়ে টেকনো দিয়ে গেছি যাতে মাচাটা না উল্টে যায়। এখানে কিছু গোঁজ উপড়ে গেছে, তো সেইগুলো আজকে সব ঠিকঠাক করব। তো চলো ঠিকঠাক করে নিই, তারপরে দেখাচ্ছি সমস্তটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল নোটিফিকেশন অন করে দেবেন। আমাদের তো যা ক্ষতি হবার হয়ে গেছে ঝড়ের উপরে, আর কিছু করার নেই। তো এখন মাচাটা ঠিক করব। তো আমি এখন জমির মধ্যে ঢুকে পড়ছি, আর দেখাচ্ছি কি পরিমাণে মাচা হেলে গেছিলো। তো একটা টেকনো দিয়ে আছে বলে এদিকটা একটু কম হেলা দেখাচ্ছে, ওই দিকটায় গেলে আরও পরিমাণে বেশি হেলে গেছে। তো দিকটা টেকনো দিয়েছি বলে কম হেলা দেখাচ্ছে, তাও এখানে দেখতে পাচ্ছেন মাচাটা কিরকম সোজা ছিল, কতটা হেলে গেছে। তো সোজা করার পর যখন সোজা করবো তখন দেখতে পাবে যে কী পরিমাণ হেলেছিল আর কতটা সোজা করতে হয়েছে আমাদের। তো সোজা করতে আমাদের অনেকটা সময় লেগে যাবে। তো সোজা করে নিই, তারপরে দেখাবো পরে ভিডিওটা আমরা সোজা করার পর। তো দেখতেই পাচ্ছ আমি বাঁশ নিয়ে সাইডে যাচ্ছি, আর কী পরিমাণে মাচাটা হেলে গেছে যে সোজা হয়ে যাওয়া যাচ্ছে না, বেঁকে যেতে হচ্ছে। কতটা ঝুলে গেছে মাচাটা। তো চলো ঠিক করে নিই, তারপরে ঠিক হওয়ার পর আপনাদের দেখাবো যে মাচাটা কতটা সোজা করতে পেরেছি। ওইদিকে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন আগের যে মাচা ছিল, এখন মাচা অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে কিরম গাছগুলো মাচাটা হেলেছিল, এখন অনেকটা সোজা করে ফেলেছি টেকনো দিয়ে, বাঁশ দিয়ে। তো দেখতে পাচ্ছেন সব লাইনগুলো প্রায় সোজা হয়ে গেছে, জায়গায় জায়গায় একটু হেলে আছে, ওগুলো সোজা করা গেল না, তা প্রায় ভালোই সোজা করে ফেলেছি।